ঈদে মিলাদুন নবী কিভাবে শুরু হলো? এটাও আমার সাথে যদি একটু বলতে বলতে পড়াশোনা করে নেন মুখস্থ থাকবে। বলেন 604 হিজরিতে ইরাক দেশে মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর জনৈক আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া তার মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর সূচনা করে। কত হিজরি? 604। কত হিজরি? কোন দেশে? শহরের নাম মসুল শহর। বাদশার নাম আবু সাঈদ। বাদশার নাম কি? আর যে হুজুরিরা বেদাত করতে গেলে কিন্তু একজন সাইনবোর্ডওয়ালা দাড়ি টুপিওয়ালা লাগবে। এই জন্য বেদাত যারা করে না দেখবেন সাইনবোর্ড টুপি দাড়িওয়ালা, এরপর একটা গাড়ির উপরে উঠবে আর চারোদিকে ফুল টুল দিয়া হেরি খুঁজে পাবেন না। তো এখন কথা হলো ওই বেদাতের যিনি লিড দিলেন তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। এই তার মাধ্যমে সর্বপ্রথম এই বেদাতের সূচনা হয়। তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফি মিনাল উলামা। এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে কটু মন্তব্য করতেন। এই লোকটা পূর্ববর্তী আলেমদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতেন। এখন আপনারা তালাশ করে এমন অনেক লোক পাবেন যারা বেদাতীদের নেতৃত্ব দেয়, এরা দলিলে না পারলে সর্বশেষ হক্কানি আলেমদের নাম নিয়ে নিয়ে তাদেরকে গালি দেয়। এখন এই গালির সূত্র কোত্থেকে আসছে? এই এলাকার ইমাম সাহেবরা আছেন, খতিব সাহেবরা আছেন, আপনাদেরকে গালি দিলে কষ্ট নিয়েন না। তাদের গুরুজি যিনি এই বেদাত আবিষ্কার করছে ওই গুরুর মুখের ভাষা ছিল খারাপ, তাই ওই সূত্রে তাদের অনুসারীদের মুখের ভাষাও খারাপ। এটা কষ্ট নেওয়ার কিছু নেই। তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী লেখছেন খবিসুল লিসান, মুখের ভাষা ছিল খুব খারাপ। শাদীদুল কিবরি, প্রচন্ড অহংকার টাইপের মানুষ ছিল। মুতাহাবিরান, দুর্বল প্রকৃতি, অলস প্রকৃতির মানুষ ছিল, আর খালি আলেমদেরকে গালিগালাজ করত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 604 হিজরি পর্যন্ত দুনিয়াতে যেটা ছিল না সেটা আমরা করব না। সেটা করে হঠাৎ এটার নাম দেওয়া সকল ঈদের সেরা ঈদ। যদি কেউ বলে আমরা বলবো আমাদের নবীরটা সেরা ঈদ। যদি বলে সকল ঈদের সেরা ঈদ, আমরা বলবো আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। যদি 4 নম্বর কথা, নবীজির জন্ম বার কবে? মুসনাদে আহমদ 4 নম্বর খন্ড 172 নম্বর পৃষ্ঠা। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করছেন। 5 নাম্বার কঠিন প্রশ্ন। আপনি যখন সর্বশেষ আপনারা বলবে বেটা তোর আব্বাও তো 20 বছর এই বেদাত করছে, আবার আপনারা বলতে পারে তোমার দাদাও এত বছর করছে। এই ব্যাপারে আপনি বলবেন আল্লাহ আমার দাদাকে মাফ করেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করেন। ভুল ভুল, আমার 14 দুগুণে 28 গোষ্ঠীও যদি ভুল করে থাকে, ভুল ভুল ভুল, কিয়ামত পর্যন্ত ভুল। এটা জবাব দিয়ে দিবেন আপনি। সর্বশেষ কথা 12 নাম্বার, এটা আমার সাথে একটু যুব সমাজ সহ সবাই বলেন। বলেন বেদাতের পরিবর্তে আমরা ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করব। এত বেশি সুন্নাহের প্রচার করব, আমাদের সুন্নাহার প্রচারের ফলে বেদাতের যেন কবর হয়ে যায়। তাহলে বেদাতের বিপরীতে আমরা কি প্রচার করতে হবে? এই মাহফিলটা হচ্ছে যুব সমাজের উদ্যোগে শোলাকিয়ার। এই যে শোলাকিয়া মাঠে অনেকগুলা গাছ, এই গাছের মধ্যে সুবহানাল্লাহ লেখা থাকতে হবে, আলহামদুলিল্লাহ লেখা থাকতে হবে, আল্লাহু আকবার। রাস্তার পয়েন্টে পয়েন্টে থাকতে হবে, ডান পাশে হাঁটা সুন্নত। রাস্তার পয়েন্টে লিখে দিবেন যে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা। এটা বলার উপকারিতা কি? যেমন ওনার সাথে আমার দেখা, আমারে বলতে পারে আচ্ছা হুজুর সুবহানাল্লাহটা কে লেখলো? কি বলছে আমারে? কি বলছে? উনি কিন্তু সুবহানাল্লাহ বলে ফেলছে, জান্নাতে কিন্তু গাছ একটা হয়ে গেছে। আবার জিজ্ঞাসা করে আচ্ছা আলহামদুলিল্লাহটা কে লেখলো? আলহামদুলিল্লাহ বলে ফেলছে। আবার বলতেছে আল্লাহু আকবার, এটা কে লেখলো? আমাদের উজানি মাদ্রাসা যাইতে দেখবেন প্রায় গাছের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে প্রচার করা। মসজিদের ওযুখানার মধ্যে লেখা থাকতে হবে মেসওয়াক করা সুন্নত। এগুলা লেখার কারণ কি? এই আপনার লেখা দেখা যদি 10 জন মেসওয়াক কিনে, তাহলে আপনি প্রচার করার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় বলেছেন 2677 নম্বর হাদিস, একটা সুন্নত প্রচারের ফলে যদি অন্য কতজন আমল করে, আপনি একজন প্রচার করলেন আর 100 জন আমল করে, 100 জনের সওয়াব আপনার আমলনামায় হবে। এই জন্য ব্যাপকভাবে আমরা সুন্নাহের প্রচার প্রসার করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, রবিউল আউয়াল মাস কেন্দ্রিক যে কোনো ধরনের বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের আলোচনাটা আমার সংকলন মিম্বরের আমানত 2য় খণ্ডে পাবেন।